ছোট্ট বাচ্চাদের মনে নবীর কত প্রেম, ইসলামের কত প্রেম, মুহাব্বত, আল্লাহর প্রতি কত ভালোবাসা। আল্লাহর নবীর সামনে এবার দুই ভাই তাদের শক্তি প্রদর্শন করার জন্য কুস্তি লাগে। কারণ সাহাবীদের মধ্যে একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের মধ্যে কুস্তি দেন, দুইজনের কুস্তিতে যে জিতবে তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে। দুই ভাইয়ের মধ্যে যখন মহাব্বতের কুস্তি লেগে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, বড় ভাই ছোট ভাইকে হঠাৎ করে কোলের মধ্যে নিয়ে জমিনে ফেলে দিলেন। ছোট ভাইটা জমিনের যখন তার পিঠটা লেগে যায়, ছোট ভাইটা কানে কানে জমিন থেকে তার বড় ভাইকে বলেন, ভাইজান, যদিও বা আমার শক্তি কম, আমি বয়সে তোমার থেকে ছোট, তাই আমাকে তুমি জমিনের মধ্যে শোয়া দিয়েছো। ভাই, তুমি কি ভুলে গিয়েছো আমরা দুই ভাই একসাথে ঘুমাই, আমরা দুই ভাই একসাথে নামাজ পড়ি, আমরা দুই ভাই একসাথে মায়ের কদমে থাকি, আমরা দুই ভাই একসাথে নবীর কদমে জান দেওয়ার প্রতিজ্ঞা করেছি। ও বড় ভাই জান, আমাকে তুমি ছোট মনে করো না, আজকে আমাকে একটু তুমি জিতাইয়া দাও। এই কথা বলতে দেরি ওই ছোট্ট ভাইয়ের কথা শুনে বড় ভাইটা নিজে নিজে জমিনের মধ্যে শুয়ে যায় আর নিজের বুকের উপরে তার ছোট ভাইকে টান দিয়ে তুলে দেয়। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। কারণ দুই ভাই যুদ্ধে যেতে চাই নবীর কদমে শহীদের জন্য। এবার আল্লাহর নবী দুই ভাইয়ের এই যুদ্ধে যাওয়ার মুহাব্বতের ঝগড়া দেখে আল্লাহর নবী দুইটা ইতিম ছেলেকে বুকের মধ্যে নিলেন আর দুইজনের চোখের পানিগুলো মুছে দিয়ে আমার নবী বুকে নিয়ে ডাক দিলেন, আল্লাহর নবীকে বুঝি তোমরা এত মুহাব্বত করো? আল্লাহর নবীর প্রতি তোমাদের এত ভালোবাসা, অন্তরের মধ্যে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার এত তামান্না। ছোট্ট দুই ভাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনাতুল মুনাওয়ারায় থাকতাম, ওগো মদিনার নবী, যখন থেকে শুনেছি আরবের জমিনে আখরি নবী দুনিয়ার জমিনে এসেছে, ইসলামের ঘোষণা দিয়েছে, ও মদিনার নবী, তখন থেকে আপনাকে না দেখেই আপনার প্রতি ঈমান এনেছি। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে আল্লাহর হুকুমে মদিনা শরীফে চলে আসলেন, কাফেররা নবীকে মক্কা শরীফে যেহেতু শেষ করতে পারে নাই, কতল করতে পারে নাই, শহীদ করতে পারে নাই, তারা চিন্তা করলো নবী এসে যেই মদিনাতুল মুনাওয়ারায় গুটি কয়েক মুসলমান বানিয়েছে তাদেরকে শেষ করে দিব। নাউজুবিল্লাহ বলেন না। অথচ মুসলমান এদেরকে হেফাজতের মালিককে। আওয়াজ বড় হবে তো, আরো বড়। আল্লাহ যাকে হেফাজত করেন সারা দুনিয়ার মানুষ চাইলে তাকে মারার ক্ষমতা আছে? কথা বলেন আছে? নাই। মুআজ্জাজ হাজরিন, মুসলমান এই যে বদরের ময়দানে নবী যুদ্ধের জন্য ডাক দিলেন, সাহাবা একরামের তেমন কিছুই নাই, তলোয়ার পর্যন্ত নাই। 313 জন সাহাবী বদরের ময়দানে। সুবহানাল্লাহ। নবীর প্রেমটা কি জিনিস এটা একটু বুঝেন। দেখেন আমার বাবারা ভাইরা, মূলত বদর যুদ্ধে অংশ নিয়েছেন সাহাবীদের মধ্যে 312 জন, কিন্তু কিতাবে এসেছে কয়জন? কথা বলেন না, কয়জন? 313 জনের কথা কিতাবে এসেছে, কিন্তু 313 জন ছিলেন না, ছিলেন 312 জন। তো একজন মাঝখানে মাইনাস হলেন, উনি কে? বদরে না গিয়েও ওনার নাম বদরের ময়দানের জন্য উঠেছেন। সুবহানাল্লাহ বলেন না। গভীর মনোযোগ আমার বাবারা। আল্লাহর নবীর মেয়ের জামাই হযরত উসমান গনি সুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসলেন, রেডি হয়ে আসলেন, তলোয়ার নিয়ে আসলেন, যুদ্ধের পোশাক পরে নবীর সামনে যখন আসলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, উসমান, আমার মেয়ে তোমার ঘরের মধ্যে যে আছে, আমার মেয়ের শরীরের কি অবস্থা? উসমান চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিটা তো বড় অসুস্থ। ও মদিনার নবী, আপনার মেয়ে বড় অসুস্থ ঘরের মধ্যে। আল্লাহর নবী বললেন, উসমান, আমার মেয়েকে ঘরে অসুস্থ রেখে তুমি বদরের যুদ্ধে যাওয়ার জন্য কেন আসলে গো উসমান? উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ,
কারণ ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানদের সংখ্যা তো বড় কম। ও মদিনার নবী, আমি যদি আজকে যুদ্ধের ময়দানে না যাই, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, এই উসমান তুমি তো বদরের যুদ্ধে আসনি, আমার নবীর সাথে কেন থাকোনি? ইয়া রাসূলুল্লাহ, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? আল্লাহর নবী বললেন, উসমান রে, আমার মেয়ে, রাসূলের মেয়ে, কায়নাতের শ্রেষ্ঠ নবীর মেয়ে, ঘরের মধ্যে সুস্থ রেখে তুমি উসমানকে যুদ্ধে যেতে হবে না রে। উসমান, ঘরের মধ্যে বসে আমার মেয়ের একটু সেবা করো, বিবির একটু সেবা করো। আমি রাসূল ঘোষণা দিলাম, তুমি যুদ্ধে যাবে না, তবে যুদ্ধের সওয়াব তোমার আমলে দেওয়া হবে। উসমান, আমার মেয়ের একটু খেদমত করো, অসুস্থ মেয়েটা, তুমিও যদি চলে যাও কষ্ট হয়ে যাবে, বিবির খেদমতটা করো, যুদ্ধে যেতে হবে না। নবী মুস্তাফা গ্যারান্টি দিচ্ছি, তুমি বদরের সওয়াব পাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যান নাই, কিন্তু যুদ্ধের সওয়াব পেয়েছেন। আরেকটু বড় করে বলেন না। কিয়ামত পর্যন্ত কাউকে জিজ্ঞেস করলে বলবে 313 জন, 313 জন, কিন্তু ছিলেন 312। আমার বাবারা দেখেন, অনেকের থেকে তলোয়ার নাই। বদরের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হঠাৎ করে সাহাবায়ে কেরাম নজর দিয়ে দেখলেন, পাহাড়ের ছোট্ট একটা উঁচু জায়গায় উঠে কে যেন তার বাপরি কাটা চুলগুলা থেকে ঘাম ঝাড়ছে এইভাবে নেড়ে নেড়ে। সাহাবায়ে কেরাম মানুষটাকে দেখে অবাক হলেন, দৌড় দিয়ে নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা তো আমাদের সাথে যুদ্ধের ময়দানে আসে নাই, মদিনা শরীফ থেকে 80 মাইল দূর থেকে যে আমরা এসেছি, হুজুর এই মানুষটা আমাদের সাথে ছিল না, উনাকে আমরা আগে দেখিনি। হুজুর, উনি মনে হয় কাফেরদের ভিতরের কোন কেউ, আমাদের পক্ষ হয়ে কিছুক্ষণ যুদ্ধ করছে, কিছুক্ষণ পরে মনে হয় আবার আমাদের ভিতরে থেকে ভিতরের মানুষকে মারবে মনে হয়, হুজুর আমরা চিনি না উনি কে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের সংখ্যা কম, তাই আল্লাহ পাক জিবরাইল আমিনকে মানুষের সুরত দিয়ে ওই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। ইনি দুনিয়ার অন্য কেউ নয়, ইনি হযরত জিবরাইল আলাইহিস সালাম। 1000 কাফের, 313 জন মুসলমান। কাফেরদের কাছে তলোয়ার আছে, উট আছে, হাতি আছে, ঘোড়া আছে, বল্লম আছে, তীর আছে, সব আছে। মুসলমানদের থেকে তলোয়ার তো দূরের কথা, তীর তো দূরের কথা, তারা আল্লাহর উপর এমন বর্ষা করেছে, খেজুর গাছের ঢাল ভেঙে ভেঙে তারা হাতে নিয়ে তলোয়ার বানিয়ে যুদ্ধে গিয়েছেন। বাবা, তলোয়ার দিয়ে যদি খেজুর গাছের ঢালের উপর একটা বাড়ি দেয়, ওই ঢালটা থাকবে নি, কিন্তু বিশ্বাস কার উপর? এটাই বুঝতে হচ্ছে, এটাই বুঝতে হচ্ছে মুসলমানের থেকে। আমাদের যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, অনেকে আমরা বলি দেওয়ালে ফিট ঠেকে গেছে, পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই, পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই। নবীজি বলছেন, সত্যিকার অর্থে তুমি যদি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারো, দেওয়াল মনে হচ্ছে তোমার পিছনে পিঠ ঠেকে গেছে, আল্লাহর বিশ্বাসের কারণে ওই দেওয়ালের ভিতর থেকে আল্লাহ তোমার জন্য রাস্তা বের করে দিবেন। ক্ষমতা আছে না নাই? আরো বড় করা আছে না নাই? ক্ষমতাবানের নাম কি? আল্লাহ। এবার দেখেন, অনেক যুবক ছোট্ট ছোট্ট বাচ্চা বসেছে না, একটু তাদের জন্য একটা হাদিস বলি, বদরের যুদ্ধের হাদিস। আল্লাহর নবী যখন বদরের যুদ্ধের ঘোষণা দিলেন, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আসলেন নবীর কদমে। একজনের নাম মাস, একজনের নাম মুআফফাস। দুই ভাই নবীর কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাবা দুনিয়ার জমিনে নাই, হুজুর আমরা ইয়েতিম, বাবা ছাড়া সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যার যা কিছু আছে তা নিয়ে বদরের যুদ্ধে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাইয়ের কিছুই নাই, ঘরের মধ্যে শুধু মা জননী আছেন। ও মদিনার নবী, আমরা ছোট্ট দুই ভাই আপনার কদমে এসেছি, আমাদেরকে একটু যুদ্ধের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহর নবী বললেন, তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চা, তোমরা বড় তলোয়ার হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করতে পারবে না, ঘোড়ার উপরে চড়ে যুদ্ধের ময়দানে দৌড়াতে পারবে না, তোমরা যুদ্ধে গিয়ে কি করবে? দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন আমরা দুই ভাই যদি এক পাল্লার মধ্যে থাকি, এক জায়গায় থাকি, একজন বড় মানুষ আমাদের দুই ভাইয়ের সঙ্গে কিন্তু পারবে না। হুজুর আমরা দুই ভাইয়ের শক্তি অনেক বেশি,
আল্লাহর নবী এবারে বলছেন দুইজনকে যুদ্ধে নেওয়া যাবে না। আল্লাহর নবীর কথা শুনে মাস এবং মুআফফাজ দুই ভাই বলেন, ও মদিনার নবী, দুই ভাইয়ের মধ্যে বড়জন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেন আমার ভাই আমার থেকে ছোট ভাইটা একটু বাটি, আমি একটু লম্বা। এই কথা বলে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বড় হয়েছি, আমাকে নিয়ে যান। ছোট বাচ্চাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে যান, আমি বড় হয়েছি। এবার ছোট ভাইটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট বলে আমাকে অবহেলা করবেন না। হুজুর, আমি যদিও বাটি, কিন্তু আমার বড় ভাইয়ের থেকে আমার গায়ে শক্তি বেশি। ইয়া রাসূলুল্লাহ, তারপরও আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে গিয়ে নবীর কদমে ইসলামের জন্য নিজের জান কোরবান করতে চাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদের মনে নবীর কত প্রেম, ইসলামের কত প্রেম, মুহাব্বত, আল্লাহর প্রতি কত ভালোবাসা। আল্লাহর নবীর সামনে এবার দুই ভাই তাদের শক্তি প্রদর্শন করার জন্য কুস্তি লাগে। কারণ সাহাবীদের মধ্যে একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের মধ্যে কুস্তি দেন, দুইজনের কুস্তিতে যে জিতবে তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে। দুই ভাইয়ের মধ্যে যখন মহাব্বতের কুস্তি লেগে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, বড় ভাই ছোট ভাইকে হঠাৎ করে কোলের মধ্যে নিয়ে জমিনে ফেলে দিলেন। ছোট ভাইটা জমিনে যখন তার পিঠটা লেগে যায়, ছোট ভাইটা কানে কানে জমিন থেকে তার বড় ভাইকে বলেন, ভাইজান, যদিও বা আমার শক্তি কম, আমি বয়সে তোমার থেকে ছোট, তাই আমাকে তুমি জমিনের মধ্যে শোয়া দিয়েছো। ভাই, তুমি কি ভুলে গিয়েছো আমরা দুই ভাই একসাথে ঘুমাই, আমরা দুই ভাই একসাথে নামাজ পড়ি, আমরা দুই ভাই একসাথে মায়ের কদমে থাকি, আমরা দুই ভাই একসাথে নবীর কদমে জান দেওয়ার প্রতিজ্ঞা করেছি। ও বড় ভাই জান, আমাকে তুমি ছোট মনে করো না, আজকে আমাকে একটু তুমি জিতাইয়া দাও। এই কথা বলতে দেরি ওই ছোট্ট ভাইয়ের কথা শুনে বড় ভাইটা নিজে নিজে জমিনের মধ্যে শুয়ে যায় আর নিজের বুকের উপরে তার ছোট ভাইকে টান দিয়ে তুলে দেয়। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। কারণ দুই ভাই যুদ্ধে যেতে চাই নবীর কদমে শহীদের জন্য। এবার আল্লাহর নবী দুই ভাইয়ের এই যুদ্ধে যাওয়ার মুহাব্বতের ঝগড়া দেখে আল্লাহর নবী দুইটা ইতিম ছেলেকে বুকের মধ্যে নিলেন আর দুইজনের চোখের পানিগুলো মুছে দিয়ে আমার নবী বুকে নিয়ে ডাক দিলেন, আল্লাহর নবীকে বুঝি তোমরা এত মুহাব্বত করো? আল্লাহর নবীর প্রতি তোমাদের এত ভালোবাসা, অন্তরের মধ্যে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার এত তামান্না। ছোট্ট দুই ভাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনাতুল মুনাওয়ারায় থাকতাম। ওগো মদিনার নবী, যখন থেকে শুনেছি আরবের জমিনে আখরি নবী দুনিয়ার জমিনে এসেছে, ইসলামের ঘোষণা দিয়েছে, ও মদিনার নবী, তখন থেকে আপনাকে না দেখেই আপনার প্রতি ঈমান এনেছি। আপনি নবীকে না দেখেই ভালোবেসেছি, আপনি নবীকে না দেখে আপনার কদম ধরেছি। ও রাসূল, আমাদেরকে অনুমতি দিন, আমরা দুই ভাই মন ভরে যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার নবী দুই ভাইয়ের ভালোবাসা দেখে অনুমতি দিলেন। এবার যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়, দুই ভাই যুদ্ধের ময়দানে গেলেন। ছোট্ট হওয়ার কারণে বড় কোনো তলোয়ার হাতে নিতে পারেনি, ছোট্ট ছোট্ট দুইটা চাকু হাতের মধ্যে নিয়ে বদরের ময়দানে গেলেন। এবার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর সাহাবীটা বলেন, হঠাৎ করে যুদ্ধের ময়দানে আমি খেয়াল করলাম আমার যুদ্ধের মধ্যে পোশাক ধরে কে যেন টুস করে টান দিলেন। আমি পিছনে ফিরে দেখি আমার জুব্বা ধরে কে যেন টানাটানি করতেছে। নজরে যখন পিছনে দিলাম, দেখলাম মাআজ ও মুআওয়াজ ছোট্ট ছোট্ট দুই ভাই আমার জুব্বা ধরে টানতেছে। আমি জিজ্ঞেস করলাম, আমার জুব্বা ধরে কেন তোমরা টান দিলে? ছোট্ট দুই ভাই বলেন, চাচা, এই বদরের ময়দানে বলেন না আবু জাহেলকে। ও চাচা, আমরা তো মদিনা শরীফে থাকতাম, তাই আমরা আবু জাহেলকে চিনি না, আবু জাহেল দেখতে কেমন আমরা জানি না। ও চাচা, আজকে একটু আবু জাহেলকে চিনাইয়া দাও। দুই ভাই ঘরের থেকে মাকে ওয়াজ
ওয়াদা দিয়ে এসেছি, আর কাউকে মারতে পারি আর না পারি, আবু জাহেলকে অবশ্যই দুই ভাই মিলে জাহান্নামে পাঠাইয়া দিব। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। দুই ভাই বলছেন, চাচা আমরা ছোট হতে পারি, তবে আমাদের ঈমান বড় মজবুত। আমরা মাকে ওয়াদা দিয়েছি, আমরা আর কাউকে মারি আর না পারি, আবু জাহেলকে শেষ করে দিব। এবার হযরতে আব্দুর রহমান বলতে লাগলেন, আবু জাহেলের প্রতি তোমাদের এত হিংসা কেন? এবার দুই ভাই চাচার সামনে চোখের পানি ছেড়ে বললেন, চাচা আমার মায়ের জবানে আমি শুনেছি, আমরা দুই ভাই ছোট্ট ছিলাম, আমার মা চলনি আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহর নবী নাকি যখন নামাজের জন্য দাঁড়াতেন, সিজদার মধ্যে যখন মক্কাতুল মুকাররমায় আমার নবীজি সিজদা দিতেন, আবু জাহেল নাকি বিশাল বড় ওটের ভাড়া এনে আমার নবীর পিঠ মুবারকে তুলে দিতেন। ও চাচা আমার নবী নাকি অনেক কষ্ট হতো নামাজ পড়তে, চাচা আমার নবীর নাকি কষ্ট হতো, আর আবু জাহেল নাকি বিভিন্ন সময় আমার নবীকে নাম ধরে ধরে গালাগালি করত। চাচা তাই মাকে কদম ধরে ওয়াদা দিয়েছি, ও মা জননী, দুনিয়াতে ওই বদরের ময়দানে কাউকে মারতে পারে আর না পারে, নবীর দুশমন আবু জাহেলকে অবশ্যই অবশ্যই শেষ করে দিব। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দেখাইয়া দিলাম ওই যে একটা কালো ঘোড়ার উপরে একদম বড় সুন্দর করে সাজসজ্জা করে পাগড়ি পরে যুদ্ধের মাথার তাজ পরে তলোয়ার হাতে নিয়ে যেই মানুষটা যুদ্ধ করতেছে, এটাই হচ্ছে আবু জাহেল, এটাই আবু জাহেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আল্লাহর কসম আমি মাত্র তাদেরকে দেখাইয়া দিয়েছি, ওই জায়গায় দেখা যাচ্ছে এটাই আবু জাহেল। বলে আমি চোখের পলক ফেলতে দেরি আমি দেখলাম দুই ভাই আবু জাহেলের কাছে গিয়ে এক ভাই আবু জাহেলের গায়ের উপর উঠে তার পায়ের মধ্যে ছুরি মেরে ওই ঘোড়া সহ আবু জাহেলকে জমিনে লুটাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত, এটা বড় ছোট বুঝে না। মহব্বত যার অন্তরে প্রবেশ করেছে, নবীর ভালোবাসা, সে নবীর প্রেমের দিওয়ানা হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? আরো বড় করে ঠিক কিনা? লক্ষ কোটি তারার মাঝে যে মহান একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি যেমন একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে আমার মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী। বড় করে বলেন না মারহাবা। এত সুন্দর চাঁদের মতো সুন্দর করে নবীকে পাঠিয়েছেন আল্লাহ। সাহাবায়ে কেরাম নবী দেখে দেখে বদরের ময়দানে নিজের গর্দান কেটে ফেলেছেন। মুআজ্জাজ হাজরিন, বদরের ময়দানে কে কোথায় মারা যাবে, অর্থাৎ কাফেররা আবু জাহেল কোথায় মরবে, সেটা আল্লাহর নবী বদরের আগের দিন রাতে লাঠি মোবারক দিয়ে দিয়ে সাহাবীদেরকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার দেখেন নবীর হাত মোবারকের মর্যাদা কি। ওই যে বলেছি খেজুরের ডাল নিয়ে নিয়ে গেছে, খাজুরের ঠেলি নবাজে সিউন সিউন ন এ সিউন সিউন ঠেললে গিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ করিবার লাই। হযরতে ওয়াকাশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাহাবী, এটা বুখারী শরীফের হাদিস। হযরতে ওয়াকাশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি যুদ্ধ করছি, আমার একটা তলোয়ার ছিল, কোন রকম সেটাকে ধাতব দিয়ে আনছিলাম যুদ্ধের ময়দানে। হঠাৎ কাফের এমন ভাবে আমার তলোয়ারের উপর আঘাত করেছে, আমার তলোয়ারটা দুই টুকরা হয়ে গেছে। আমি ওয়াকাশার তলোয়ারটা দুই টুকরা হয়ে গেছে, আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। ওই কাফের আমার সামনে তলোয়ার এভাবে দুই হাতে তুলেছে, এখনই আমাকে আঘাত করবে, এখনই আমাকে মারবে। আমি ডানে বাঁয়ে কাউকে না পেয়ে শুধু চিৎকার মেরে বললাম, ইয়া রাসূলুল্লাহ। এটাই বললাম শুধু। আল্লাহর নবী আমার থেকে কিছুটা দূরে ছিলেন, দয়াল নবীজি
দূরের থেকে একটা খেজুরের চিকন ডাল আমার দিকে ছুঁড়ে মারলেন। আমি ওই ডালটা যখন ধরলাম, আল্লাহর কসম আমি ঢালটা ধরতে দেরি ওই ঢালটা রূপার তলোয়ারে পরিণত হয়ে গেছে। হযরতে ওয়াকাশা বলেন এই তলোয়ারের নাম দেওয়া হয়েছে আউন। আউন মানে সাহায্য। আল্লাহ এবং নবীর পক্ষ থেকে আমার কাছে যে সাহায্যটা তলোয়ার হয়ে এসেছে, খেজুরের ডালটা তলোয়ার হয়ে গেছে। আমি এই তলোয়ার দিয়ে বদরের ময়দানে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়েছি। নবীর থেকে খুঁজলে কোনো আপত্তি নাই, সাহাবায়ে কেরাম শিক্ষা দিচ্ছেন। সেজন্য নবীজি বলেছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। একজন সাহাবীকে অনুসরণ করো, মানে একজন সাহাবী তিনি কিভাবে চলেছেন এটা একজনকেও যদি অনুসরণ করতে পারো, আল্লাহ পাকের মাহবুব নবী বলছেন নিঃসন্দেহে তুমি জান্নাতি হয়ে যাবে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা কি বুঝলেন? এই বদরের ময়দানে অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে নবীজিকে সাথে নিয়ে যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন, 1000 কাফের বিপক্ষে থাকলেও আল্লাহ পাক ওই ঈমানি সাহাবায়ে কেরামদের মধ্যে বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।